ভাই, আজকে না আমার সেই সমস্ত লোকেদের ভীষণ দেখতে ইচ্ছে করছে, সেই সমস্ত পাবলিকদের ভীষণ দেখতে ইচ্ছে করছে যারা কথায় কথায় ভারতীয় ক্রিকেটকে গালমন্দ করে, নিন্দা করে। তারা আজকে কোথায় ভাই? তোমরা কোথায়? তোমাদের একটু দেখতে ইচ্ছে করছে। গতকাল জোহানেসবার্গে টিম ইন্ডিয়া 135 রানে সাউথ আফ্রিকাকে চতুর্থ টি-20তে পরাজিত করেছে এবং তারা সাউথ আফ্রিকায় গিয়ে সাউথ আফ্রিকার মাটিতে 3-1 সিরিজ জিতে নিয়েছে। হার্সেল গিবসকে ভুল প্রমাণিত করে এই ভারতীয় দল সাউথ আফ্রিকায় গিয়ে সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকাকে 3-1 পরাজিত করে সিরিজ জিতে নিল। গতকাল জোহানেসবার্গের মাঠে ভারতীয় ব্যাটসম্যান এবং ভারতীয় বোলাররা যৌথভাবে সাউথ আফ্রিকার উপর সার্জিক্যাল স্ট্রাইক করলো। এই সার্জিক্যাল স্ট্রাইকে সাউথ আফ্রিকার দলটি পুরোপুরি লণ্ডভণ্ড হয়ে গেল, পুরো ভেঙে চুরমার হয়ে গেল। ভারতীয় তরুণ প্রজন্মের 3 ভয়ঙ্কর ব্যাটসম্যান অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মার রাজকীয় ইনিংসের উপর ভর করে ভারত 20 ওভারে 283 রান তোলে। জবাবে সাউথ আফ্রিকা 148 রানে অল আউট হয়ে যায়। তারা কিন্তু 20 ওভার ব্যাট করতে পারেনি, তারা 18.2 ওভারে অল আউট হয়ে যায় এবং তারা 135 রানে ম্যাচটা হেরে যায়। 135 রান তো টি-20 ক্রিকেটে অনেক সময় হয় না। এখানে সাউথ আফ্রিকা 135 রানে ম্যাচটি হেরে গেল। এটা ছিল ভারতের 3য় বৃহত্তম ব্যবধানে ম্যাচ জয়। আগে ভারত নিউজিল্যান্ডকে 168 রানে ব্যবধানে টি-20 ক্রিকেটে হারিয়েছিল, আয়ারল্যান্ডকে 143 রানের ব্যবধানে হারিয়েছিল, গতকাল সাউথ আফ্রিকাকে 135 রানের বিশাল ব্যবধানে হারালো। শুধু তাই নয়, এই নিয়ে ভারত 2024 সালে 9 বার টি-20 ক্রিকেটে 200 রানের গন্ডি পেরিয়ে গেল এবং ভারত 2024 সালে 24টা টি-20 ম্যাচ জিতলো এবং মাত্র 2টি ম্যাচ হেরেছে। উইনিং পার্সেন্টেজ 92%, যা অন্য কোনো দেশের নেই। এটাও একটা বিশ্ব রেকর্ড। জোহানেসবার্গের মাঠে এখনো পর্যন্ত যে সর্বোচ্চ স্কোর ছিল তা ছিল 260। তাকে কিন্তু ভারত গতকাল পেরিয়ে গেল এবং 283 রান তুলল, যা বিদেশের মাটিতে ভারতের সর্বোচ্চ এবং যদি সব দিক থেকে দেখা হয় তাহলে ভারতের 2য় সর্বোচ্চ। অনেকেই বলতে পারে যে বাংলাদেশের বিরুদ্ধে ভারত 200 রান তুলেছিল কারণ বাংলাদেশের বোলাররা বিশ্বমানের বোলার নয়, তাদের এগেনস্টে ভারত ছক্কা হাঁকিয়েছিল 22টি, কিন্তু গতকাল ভারত ছক্কা হাঁকালো 23টি। এখানে তো বাংলাদেশ ছিল না রে ভাই। সাউথ আফ্রিকার যে বোলাররা আছে তারা কিন্তু বিশ্বমানের, তাও কিন্তু ভারত 23টি ছক্কা হাঁকালো। কি বলবো ভাই, শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানরা ছিল ভীষণ আক্রমণাত্মক। অভিষেক শর্মা 18 বলে করেন 36 রান, যদিও তিনি একবার জীবন পেয়েছিলেন। তার এই ইনিংসে ছিল 2টি 4 এবং 4টি ছক্কা, স্ট্রাইক রেট 200। তিনি যখন ফিরে যান তখন দলীয় রান ছিল 73। সিপামলা তাকে আউট করেন। এরপর সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মা মিলে জোহানেসবার্গে যে ইনিংসটা খেললো, যে রূপকথার 2টো ইনিংস তারা উপহার দিল, সত্যি দর্শক বন্ধুদের মনের মণিকোঠায় অনেক অনেক দিন তা কিন্তু স্থায়ী হয়ে থেকে যাবে। সত্যি দর্শক বন্ধুরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলো সেই ইনিংস। সঞ্জু স্যামসন, কি বলবো রে ভাই, এই ছেলেটা সম্পর্কে যত বলি ততই কম হবে। এই ছেলেটা কিছুদিন আগে পরপর 2টো সেঞ্চুরি করে 2টো ইনিংসে রেকর্ড গড়েছিলেন, যা কোনো ভারতীয় ব্যাটসম্যানদের নেই। আজকে
এই সঞ্জু স্যামসন আর একটা সেঞ্চুরি করলেন এবং একই ক্যালেন্ডার ইয়ারে 3টা সেঞ্চুরি করলেন, যা সারা বিশ্বের কোনো ব্যাটসম্যানের নেই। এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। এই যে 3টি সেঞ্চুরিও এলো শেষ 5টি ম্যাচে, ভাবা যায়? একবার লক্ষ্য করে দেখুন, সঞ্জু স্যামসন 4টা ইনিংস খেলেছে সাউথ আফ্রিকায়। প্রথম ম্যাচে তিনি সেঞ্চুরি করেছেন, দ্বিতীয় ম্যাচে 0, তৃতীয় ম্যাচে 0, আবার চতুর্থ ম্যাচে সেঞ্চুরি। লোকে বলতে শুরু করেছে সঞ্জু স্যামসন যদি 0 রানটা পেরিয়ে যায় তাহলে ভাই তাকে 100 রানের আগে থামানোই যাবে না। কি বলবো রে ভাই, অসাধারণ। সঞ্জু স্যামসন শেষ পর্যন্ত 56 বলে 109 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। ইনিংসে ছিল 6টি 4 এবং 9টি ছক্কা, যার মধ্যে একটি ছক্কা স্টেডিয়ামে বসে থাকা একজন মহিলা দর্শককে আঘাত করে এবং তিনি খুবই ব্যথা পান। এই ঘটনা ছাড়া বাকি সমস্ত স্মৃতিই ছিল সুখকর। সঞ্জু স্যামসন সেঞ্চুরি করেন 51 বলে। কি বলবো রে ভাই, সঞ্জু স্যামসন যেভাবে ব্যাটিং করছেন টি-20 ক্রিকেটে, ঋষভ পান্থের টি-20 ক্রিকেটে ফিরে আসা কিন্তু ভীষণ কষ্টকর হয়ে দাঁড়ালো ভাই। KL রাহুল, শুভমন গিল এদেরও ফিরে আসা টি-20 ক্রিকেটে ভীষণ কষ্টকর হয়ে গেল। কারণ টি-20 ক্রিকেটে যশস্বী জয়সওয়াল ওপেনার হিসেবে এক প্রকার ফিক্সড, বাকি যে স্লটটি ছিল ওপেনার হিসাবে সেটা কিন্তু বলতে গেলে এই সঞ্জু স্যামসন দখল করে নিল। তাই এদের টি-20 ক্রিকেটে ফিরে আসা সত্যি কষ্টকর হয়ে দাঁড়ালো। এরপর যে ক্রিকেটারটির নাম বলবো রে ভাই, সত্যি কি আর বলবো, কোনো প্রশংসাই এই ক্রিকেটারটির জন্য যথেষ্ট নয়। 22 বছরের তিলক ভার্মা, ছেলেটিকে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন নিজের 3 নম্বর জায়গা ছেড়ে দিয়েছিল, বলতে গেলে স্যাক্রিফাইস করেছিল, এবং সেই স্যাক্রিফাইসকে যথাযথ মূল্য দিয়ে এই সুযোগকে কিন্তু তিনি দুহাতে তুলে নিলেন। এক কথায় যাকে বলে সুযোগের সদ্ব্যবহার। পরপর 2টো ইনিংসে এই তিলক ভার্মা 2টি সেঞ্চুরি হাঁকালেন। ও মাই গড, তিনি ছুঁয়ে ফেললেন সতীর্থ সঞ্জু স্যামসনের পরপর 2টি ইনিংসে 2টি সেঞ্চুরি করার রেকর্ড। গতকাল তিনি 41 বলে সেঞ্চুরি করেন, যা ছিল ভারতীয় ক্রিকেটের তৃতীয় দ্রুততম টি-20 সেঞ্চুরি। তিনি শেষ পর্যন্ত 47 বলে 120 রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল 9টি 4 এবং 10টি ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল 255.31। সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মা দুজনে মিলে 86 বলে 210 রানের দুরন্ত রূপকথার পার্টনারশিপ গড়েন। এটা ভারতীয়দের পক্ষে মনে হয় দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপ। তিলক ভার্মা এবং সঞ্জু স্যামসন দুজনে মিলে যে ব্যাটিং সাইক্লোন চালান, তাতে কিন্তু পুরো লন্ডভন্ড হয়ে যায় সাউথ আফ্রিকার বিশ্বমানের বোলিং অ্যাটাক। সাউথ আফ্রিকার বোলারদের মধ্যে মার্ক ইয়ানসন প্রথম ওভারটা ভালো করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি 4 ওভারে 42 রান দেন। কোয়ার্জে আজকে কোনো উইকেট পাননি, তিনি 3 ওভারে 43 রান দেন। সিপামলা একটা উইকেট পেয়েছেন, তিনি 4 ওভারে 58 রান দেন। কেশব মহারাজ আজকে তিনি কিন্তু ভীষণ প্রহার খেয়েছেন, তিনি 3 ওভারে দেন 42 রান। মার্করাম 2 ওভারে দেন 30 রান। স্টাফস 1 ওভারে বল করতে এসেছিলেন, খরচ করেছেন 21 রান। সত্যি যেন বোলারদের উপর তাণ্ডব চালিয়েছেন ভারতীয় এই 2 ব্যাটসম্যান। এক কথায় কোনো প্রশংসাই যোগ্য নয় এই দুজন ব্যাটসম্যানদের জন্য। আজকে ভারত তাদের প্রথম 50 রান তোলে 4.1 ওভারে। পাওয়ার প্লেতে ভারত তোলে 73 রান। ভারতের 100 রান আসে 8.3 ওভারে। ভারতের 150 রান আসে 11.1 ওভারে। ভারতের 200 রান আসে 14.1 ওভারে। ভারতের 250 রান হয় 17.5 ওভারে। এবং ভারত আজকে শেষ পর্যন্ত 20 ওভার শেষে
283 রান তুলতে সক্ষম হয়। একটা সময় মনে হচ্ছিল ভারত মনে হয় 300 করে ফেলবে, কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি। ভারত 20 ওভারের শেষে 283 রান তুলতে সক্ষম হয়। অসাধারণ, অসাম ভাই, অসাম। জিততে হলে সাউথ আফ্রিকাকে করতে হবে 284 রান। এমন অবস্থায় একটা এমন ইম্পর্টেন্ট ম্যাচে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় সাউথ আফ্রিকা। তাদের 10 রানের মধ্যেই প্রথম সারির 4 জন ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যায়। দলীয় রান যখন 1, তখন হেনড্রিক্সকে 0 রানে ফিরিয়ে দেন অর্শদীপ সিং। দলীয় রান যখন 2, তখন রায়ান রিকেলটনকে ফিরিয়ে দেন হার্দিক পান্ডিয়া। দলীয় রান যখন 10, তখন দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ মার্করামকে 8 রানে ফিরিয়ে দেন অর্শদীপ সিং। এবং দলীয় রান যখন 10, তখন 0 রানে সাউথ আফ্রিকার টি-20 ক্রিকেটের ব্যাটিংয়ের মূল স্তম্ভ ক্লাসেনকে 0 রানে ফিরিয়ে দেন অর্শদীপ সিং। প্রথম 10 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে ফেলে সাউথ আফ্রিকা কিন্তু হাবুডুবু খেতে থাকে। সেখানেই প্রায় ম্যাচ শেষ হয়ে যায়। সাউথ আফ্রিকা ওখানেই ম্যাচ প্রায় হেরেই যায়। এই 4টি উইকেটের মধ্যে 3টি উইকেট তুলে নেন একাই অর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া তুলে নেন 1টি উইকেট। এরপর কিছুটা লড়ার চেষ্টা করছিলেন স্টাবস। তিনি 29 বলে 43 রান করেন। তিনি 3টি 4 মারেন এবং 2টি ছক্কা মারেন। তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করছিলেন ডেভিড মিলার। তিনি 27 বলে 36 রানের একটা ইনিংস খেলেন এবং তার এই ইনিংসে ছিল 2টি 4, 3টা ছক্কা। কিন্তু এই দুজনের লড়াই শেষ পর্যন্ত ব্যর্থ হয়। স্টাবসকে লেগ বিফোর উইকেট করেন রবি বিষ্ণই এবং মিলারকে আউট নেন বরুণ চক্রবর্তী। তার ক্যাচ ধরেন তিলক ভার্মা। এরপর সাউথ আফ্রিকার কোনো ব্যাটসম্যান আর টিকে থাকতে পারেনি। একমাত্র গত ম্যাচের হিরো, যিনি গত ম্যাচের পুরো ফ্ল্যাশলাইট নিজের দিকে টেনে নিয়েছিলেন, সেই মার্কো ইয়ানসেন শেষের দিকে 12 বলে 29 রান করে কিছুটা লড়ার চেষ্টা করেছিলেন। তার এই ইনিংসে ছিল 2টি 4, 3টি ছক্কা। কিন্তু ততক্ষণ পর্যন্ত সাউথ আফ্রিকা ম্যাচটা হেরে গেছিল, জেতার কোনো সম্ভাবনাই ছিল না। শেষ পর্যন্ত তিনি নট আউট থেকে যান। সাউথ আফ্রিকা 18.2 ওভারে অল আউট হয়ে যায় এবং তারা 148 রান তুলতে সক্ষম হয়। শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা 135 রানে ভারতের কাছে হেরে যায় এবং তারা সিরিজ 3-1 হেরে যায়। ভারতের হয়ে দুরন্ত বোলিং করেছেন অর্শদীপ সিং। তিনি 3 ওভার বল করেছেন, 20 রান দিয়ে নিয়েছেন 3টি উইকেট। হার্দিক পান্ডিয়া 3 ওভার বল করেছেন, 8 রান দিয়ে নিয়েছেন 1টি উইকেট। বরুণ চক্রবর্তী নিয়েছেন 2টি উইকেট। অক্ষর প্যাটেল দুরন্ত বল করেছেন, 2 ওভার বল করেছেন, 8 রান দিয়ে নিয়েছেন 2টি উইকেট। এছাড়া রমনদীপ সিং নিয়েছেন 1টা উইকেট। বরুণ চক্রবর্তী এই সিরিজে মোট 12টা উইকেট নিয়েছেন। দুরন্ত বোলিং করেছেন এই সিরিজে। এভাবেও ফিরে আসা যায় এই বয়সে, তা কিন্তু বরুণ চক্রবর্তী প্রমাণ করে দিলেন। আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। সকলে ভালো থাকুন।